শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আজকে আমি বাঁধাকপি দিয়ে সবজির পাকোড়া বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন মচমচে পাকোড়া এভাবে শীতকালে সন্ধ্যাবেলায় হলে তো সস দিয়ে আরও দারুণ মজা হয়। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং একটি প্রাণ ম্যাজিক মশলা একটা পুরো দিয়ে দিলাম। ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে স্বাদটা একটু বেশি হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা বাঁধাকপি আর গাজর, এগুলো একটু সিদ্ধ করে যাতে কাঁচা গন্ধ চলে যায়, এটার জন্য পানিটা চেপে জড়িয়ে নিয়েছি। এবার একটু ভালো করে মিক্স করে নিলাম। তার মধ্যে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচে হয়। এবং দিয়ে দিলাম বেসন পরিমাণ মতো। এবার এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। এখানে টোটালি কোনো পানি দেওয়া লাগবে না। দিয়ে দিলাম একটি ডিমটা দিলে খেতে আর একটু টেস্ট হয়। আপনারা চাইলে ওটা স্কিপও করতে পারেন। এবার ভালো করে কষলে হাত দিয়ে মেখে নিব। ব্যাস আমার মোটামুটি মাখা হয়ে এসেছে। এবার আমার দেখতেছে একটু নরম হয়েছে বেশি, জন্য আর একটু আবার বেসন দিয়ে দিলাম। বেসন একটু কম হয়েছে, আবার পুনরায় একটু বেসন দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম। হাতে কষলে এভাবে একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরে মিক্স করে নেবেন। ব্যাস আমার মিক্স করা শেষ। এবার এগুলো ডুবো তেলে ভেজে নিব। চুলায় প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার গোল গোল চ্যাপ্টা করে দিয়ে দিব। আপনারা যার যার মতো পছন্দের শেপ দিয়ে বানাতে পারেন। একটা দিয়ে দিচ্ছি। এবার প্রায় একটু লালচে হয়ে এসেছে এক পাশ। এবার উল্টিয়ে দিব। উল্টিয়ে আরেক পাশ ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিব। এভাবে একটু নেড়েচেড়ে একটু মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। বেশ সবজি পাকোড়া রেডি। এবার গরম গরম পরিবেশন করুন সবজি পাকোড়া।